সুস্বাগতম। জীবন ও সাহিত্য একে অপরের পরিপূরক। সাহিত্য হলো মানুষের আনন্দ, বেদনা, অভিজ্ঞতা ও উপলব্ধির শিল্প সম্পদ রূপায়ণ, যা জীবনের দর্পণ হিসাবে কাজ করে। এটি সমাজের বিষণ্ণতা দূর করে, মানুষকে আবেগ অনুভূতিতে সিক্ত করে এবং সমাজ ও মূল্যবোধের গঠনের প্রেরণা জাগায়। সাহিত্য কেবল আনন্দই দেয় না, বরং মানুষের চিন্তাশীলতা ও দৃষ্টিভঙ্গির উৎকর্ষ সাধন করে। এই সাহিত্য জীবনকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সাহিত্য জীবন একে অপরের পরিপূরক। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সাহিত্য হলো মানুষের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতার শৈল্পিক প্রতিফলন, যা সমাজের আয়না হিসাবে কাজ করে। এটি মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সংগ্রাম ও আদর্শকে গল্প, কবিতা বা উপন্যাসের মাধ্যমে ফুটিয়ে তোলে। সাহিত্য জীবনকে প্রভাবিত করে, তেমনি জীবনের অভিজ্ঞতা থেকেই সাহিত্যের জন্ম হয়। এটি জীবনের গভীরতা উপলব্ধি ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করে। সাহিত্যের মাধ্যমে সমাজের অসঙ্গতি, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে কথা বলা সম্ভব। এটি পাঠকের মননশীলতা বৃদ্ধি করে, কুসংস্কার দূর করে এবং একটি ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সহায়কের ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল মানবিক ও নৈতিকতা চেতনাকে জাগ্রত করা। সাহিত্য মানুষের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা, দায়িত্ববোধ তৈরি করে। সাহিত্যের 10টি বৈশিষ্ট্য যথা: বিশ্ব সম্পর্কে জ্ঞান ভাগ করা, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে লালন পালনের সহায়তা করা, পাঠক এবং লেখকদের মধ্যে যোগাযোগ এবং আলোচনার সুবিধা প্রদান, বিনোদন প্রদান করা, সৌন্দর্য লক্ষ্য করে নান্দনিক রুচি গঠন করা, আত্মপরিস্থিতি সহায়তা করা। আবার সাহিত্যের ধরন অনুযায়ী সাহিত্যকে কল্পকাহিনী বা বাস্তব কাহিনী কিংবা পদ্য, গদ্য দুই ভাগে ভাগ করা যায়। পদ্যের মধ্যে ছড়া, কবিতা ইত্যাদি। গদ্যের মধ্যে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস ইত্যাদি শাখা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা, অনুভূতি, সৌন্দর্য, শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। ধরন অনুযায়ী সাহিত্যকে কল্পকাহিনী বা বাস্তব কাহিনী কিংবা পদ্য, গদ্য এই দুভাবে ভাগ করা যায়। পদ্যের মধ্যে ছড়া, কবিতা ইত্যাদি, গদ্যের মধ্যে প্রবন্ধ কিংবা গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি শাখা হিসাবে অন্তর্ভুক্ত করা যায়। এছাড়াও অনেক নাটকের আলাদা শাখা হিসাবে অন্তর্ভুক্ত করা যায়। নাটকের মধ্যে নাটক, মঞ্চস্থ নাটক এবং একাঙ্গ নাটক ইত্যাদি যুক্ত করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ সাহিত্যের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে সাহিত্য তত্ত্বকথাটির উপর বিশেষভাবে জোর দিয়েছেন। সাধারণভাবে সাহিত্য কথাটির অর্থ হলো সহচর্য বা সঙ্গলাভ। তাহলে মূল কথাটি দাঁড়ালো এই যে রচনা জীবনে সহচর্য বা সঙ্গলাভ সক্ষম, তাই হলো সাহিত্য। জীবনবোধ কিংবা বাস্তববোধের সাথে যদি মঙ্গলবোধ সংপৃক্ত না হয় এবং অমঙ্গলবোধে যদি আভাসে ইঙ্গিতে অভিব্যক্ত হয়, তবে তা অবশ্যই অবসংস্কৃতিমূলক সাহিত্য। অর্থাৎ সাহিত্যিক তিনি বাস্তববাদী হয়ে আদর্শবাদী হবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে সমস্ত বাস্তব উপাদান দিয়ে সাহিত্য সৃষ্টি করে গেছেন, সেগুলি যে সবসময় সামাজিক, নরনারী সুস্থ এবং নৈতিক জীবনবোধের পরিচায়ক এমন নয়। এই সব উপাদান অবসংস্কৃতিমূলক সাহিত্য সৃষ্টির বড়ই অনুকূল, কিন্তু উপাদানগুলিকে শিল্পী তার সাহিত্যকর্মী এমনভাবে উপস্থাপন করেছেন যে সাধারণ পাঠক পাঠিকা সমাজ জীবনের অন্ধকার দিকগুলি সম্বন্ধে সচেতন হয়েও এইগুলি থেকে সমাজকে মুক্ত করার প্রেরণা লাভ করে থাকেন। এই জন্যেই শরৎচন্দ্র আমাদের কাছে
দরদী কথাশিল্পী। শরৎচন্দ্রের সাহিত্য পাঠে আমরা অনুভব করতে পারি যে যাকে আমরা সাহিত্য বলি তার সাথে মঙ্গলবোধ এবং সুস্থ জীবনবোধের যোগ ঘনিষ্ঠ, জীবনের সাথে ঘনিষ্ঠ যোগ ব্যতীত এবং জীবনকে আলোকমণ্ডিত সমুন্নতির পরিচালক করার উদ্দেশ্যে ব্যতীত সাহিত্য সৃষ্টি অনেকখানি বিলাসমণ্ডিত অপকর্ম হয়ে ওঠে। সৎ সাহিত্যিকের দায়িত্ব সম্পর্কে দায়িত্ব সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ তার নানা লেখায় আমাদের সচেতন করে দিয়েছে। চিত্রকাব্যে এবার ফিরাও মোড়ে কবিতায় এক স্থানে তিনি লিখেছেন, ওই যে দাঁড়াইয়ে নতশি মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শতাব্দীর বেদনার করুণ কাহিনী স্কন্ধে যত চাপে ভার বলি চলে মন্দগতি যতক্ষণ থাকে প্রাণ তারপর সন্তানের নিয়ে যায় বংশ ধরি নাহি বৎসে অদৃশ্যেরে নাহি নিন্দে দেবতার শরীর মানবের নাহি দেয় দোষ নাহি জানে অভিমান শুধু দুটু অন্য খুঁটি কোনো মতে কষ্টক্লিষ্ট প্রাণ। বাংলা সাহিত্যে 1000 বছরের বেশি পুরানো, যা চর্যাপদের মাধ্যমে শুরু হয়ে 3টি প্রধান যুগে অর্থাৎ প্রাচীন, মধ্য আধুনিক যুগে বিকশিত হয়েছে। 19 শতাব্দীতে রেনেসাঁসের প্রভাব গদ্য উপন্যাস ও আধুনিক ধারার সূচনা হয়। সেখানে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম প্রধান ভূমিকা রাখেন। মানবতাবাদ, জাতীয়তাবাদ এবং সামাজিকতাবাদ বাস্তবতায় আধুনিক বাংলা সাহিত্যের উপজীব্য। বাংলা সাহিত্য প্রাচীন যুগে ছিল কাব্যধর্মী, মধ্যযুগে মূলত মঙ্গল কাব্য ও বৈষ্ণব পদাবলী নির্ভর এবং আধুনিক যুগে পাশ্চাত্য প্রভাবে গদ্য, পদ্য, উপন্যাস, নাটক ও ছোট গল্পে সমৃদ্ধ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়ে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।